ইরানের মাস্টার কার্ড ও পুরো পৃথিবী অন্ধকারের হুমকি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কি তবে বেজেই গেল? ইরান তাদের শত্রুপক্ষের 70টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু বা টার্গেট লক করে রেখেছে। প্রিয় দর্শক, 70টি লক্ষ্যবস্তু, এবং যে কোনো সময় বড় ধরনের আক্রমণের ঘোষণা দিয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে 3টি জাহাজকে লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করেছে ইরান। কিন্তু সবচেয়ে বড় চমক অন্য জায়গায়। প্রিয় দর্শক, ইরান এমন এক বিশেষ কার্ড বা কৌশলের কথা জানিয়েছে, যা কার্যত হলে মুহূর্তেই পুরো পৃথিবী অন্ধকারে ডুবে যাবে। প্রিয় দর্শক, কি সেই গোপন অস্ত্র? কেনই বা ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন জেনারেলরা হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে বের করে দিলেন? এর মতো আর কি খবর হতে পারে? সিচুয়েশন রুম থেকে ডোনাল্ড ট্রাম্পকে বের করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো সেই সব রোমাঞ্চকর তথ্য নিয়ে। সঙ্গে আছি আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। ধৈর্য সহকারে পুরো গুরুত্বপূর্ণ খবরটি শুনুন। খবর শুনলে চোখ কপাল উঠে যাবে। প্রিয় দর্শক, হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থান। শুরুতেই গুরুত্বপূর্ণ খবর, হরমুজ প্রণালীতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ইরানের অনুমতি ছাড়া এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতের চেষ্টার সময় 3টি জাহাজকে সিগন্যাল দেয় ইরান। কিন্তু জাহাজগুলো না থেমে দ্রুত পালানোর চেষ্টা করলে তাদের ওপর ব্যাপক আকারে গুলি বর্ষণ করা হয় এবং 2টি জাহাজকে ইরান জব্দ করে। ইরানের সাফ কথা, এই প্রণালী পার হতে হলে তাদের অনুমতি এবং টুল দিতেই হবে। প্রিয় দর্শক, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে নৌ অবরোধ করে বসে আছেন, কিন্তু তথ্য বলছে গত 24 ঘন্টায় ইরানের অন্তত 45টি বিমান ও কার্গো জাহাজ নির্বিঘ্নে চলাচল করছে। প্রিয় দর্শক, আমেরিকার অবরোধকে ইরান এক প্রকার হোরাই কেয়ার করছে না, একদমই কেয়ার করছে না। পুরো পৃথিবী অন্ধকারের সিক্রেট কার্ড কি? সবচেয়ে আলোচিত বিষয় হলো ইরানের সেই হুমকি। ইরান বলছে, আমেরিকা যদি বড় কোনো হামলা চালায় তবে তারা পুরো পৃথিবীকে অন্ধকার করে দেবে। এখন প্রশ্ন উঠতে পারে, ইরান কি পরমাণু হামলার কথা বলছে? বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইরান কি পরমাণু কথা বলছে? বিষয়টি তার চেয়েও ভয়াবহ। প্রিয় দর্শক, বর্তমান বিশ্বের 97% ইন্টারনেট সংযোগ ল্যান্ড করা হয়েছে পারস্য উপসাগর বা এই হরমুজ প্রণালীর নিচ দিয়ে। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মূল ফাইবার অপটিক কেবলগুলো এখান দিয়েই গেছে। ইরান হুমকি দিচ্ছে, তারা যদি এই কেবলগুলি কেটে দেয় বা সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তবে মুহূর্তেই অচল হয়ে যাবে পুরো বিশ্ব। আপনার ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে অনলাইন কেনাকাটা, স্টক মার্কেট বা ডিজিটাল যোগাযোগ সবই স্তব্ধ হয়ে যাবে। এই ডিজিটাল অন্ধকারে কেবল আমেরিকায় নয়, পুরো বিশ্ব এক মহা বিপর্যয়ে পড়বে। হোয়াইট হাউসে ট্রাম্প বনাম মার্কিন জেনারেল। এদিকে মার্কিন প্রশাসনের ভেতরে শুরু হয়েছে তীব্র দ্বন্দ্ব। জানা গেছে হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে ডোনাল্ড ট্রাম্পকে বের করে দিয়েছেন মার্কিন জেনারেলরা। প্রিয় দর্শক, আপনারা কি বুঝতে পারছেন কাকে বের করে দেওয়া হয়েছে, কোন পরিস্থিতিতে? অভিযোগ উঠেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি সেখানে চিৎকার ও অস্বাভাবিক আচরণ করছিলেন। শুধু তাই নয়, ট্রাম্প ইরানের ওপর কোড বা পারমাণবিক সংকেত চেয়েছিলেন, কিন্তু মার্কিন চিফ অফ স্টাফ জেনারেল ড্যান ক্যান তো দিতে অস্বীকার করেন। তার মতে আমেরিকা এখন এমন কোনো অস্তিত্ব সংকটে পড়েনি যে অন্য একটি রাষ্ট্রকে পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দিতে হবে। প্রিয় দর্শক, খবর কিন্তু আরও আছে, খুবই গুরুত্বপূর্ণ। জ্যারেড কুশনারের বিরুদ্ধে ঘুষের তদন্ত। ট্রাম্পের জন্য বিপদ আরও বেড়েছে তার জামাতা জ্যারেড কুশনারকে নিয়ে। আরব দেশগুলো থেকে বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগে মার্কিন সিনেট কুশনারের বিরুদ্ধে তদন্ত শুরু করছে।
কাতার, কুয়েত বা আরব আমিরাতের সাথে ব্যক্তিগত স্বার্থে চুক্তির এই অভিযোগ ট্রাম্প প্রশাসনকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছে। একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে পরিবারের ভিতর দুর্নীতির তদন্ত, সব মিটিয়ে ট্রাম্প এখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার এক নেতা। প্রিয় দর্শক, ইরান এখন আর কেবল ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। তারা এখন গালফ কান্ট্রিগুলোতে আমেরিকার কৌশলগত স্বার্থকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে পাকিস্তানের মধ্যস্থতার চেষ্টা, অন্যদিকে ইরানের অটল মনোভাব, সব মিলিয়ে বিশ্ব এক চরম অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। প্রিয় দর্শক, ইরানের এই ইন্টারনেট ব্ল্যাক আউট কার্ড কি সত্যিই যুদ্ধে মোড় ঘুরিয়ে দেবে? আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। আপনার মতামতকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে। প্রিয় দর্শক, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।